তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 30টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এখান থেকে 80% তোমরা কমন পাবে 2 নম্বরের প্রশ্ন, এটুকু নিশ্চিত। তোমরা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে এবং এখান থেকে 100%ও তোমরা কমন পেয়ে যেতে পারো। দেখো, ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো আছে, প্রথমে দেখো এডুকেয়ার শব্দটির অর্থ কী। ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা, পরিচর্যা করা বা তুলে ধরা, অর্থাৎ শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে সযত্নে লালন পালন করে বিকশিত করাই হলো এডুকেয়ার অর্থাৎ শিক্ষা। তারপরে কি বলা হচ্ছে দেখো, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে দুটি পার্থক্য। 1 নম্বর হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা হলো কেবল পুঁথিগত জ্ঞান অর্জন, কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা হলো জীবনব্যাপী এক নিরবচ্ছিন্ন বিকাশ প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে সংকীর্ণ শিক্ষায় শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা মাত্র, কিন্তু ব্যাপক শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণকারী। তারপরে প্রশ্ন, ডেলর কমিশন অনুযায়ী লার্নিং টু ডু অর্থাৎ কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো? লার্নিং টু ডু অর্থাৎ কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায় শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বৃত্তিমূলক দক্ষতা অর্জন করতে পারে এবং পরিবর্তনশীল কাজকর্মের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। পরের প্রশ্ন হচ্ছে ডেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ কী কী? ডেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ: 1 নম্বর হচ্ছে জানার জন্য শিক্ষা, 2 নম্বর কর্মের জন্য শিক্ষা, 3 নম্বর একত্রে বসবাসের জন্য শিক্ষা, 4 নম্বর মানুষ হওয়ার শিক্ষা। পরের প্রশ্ন হচ্ছে বৈদিক দর্শন অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কী? বৈদিক দর্শন অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি লাভ করা, অর্থাৎ আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করা। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রবর্তককে? বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য কী কী? 4টি আর্য সত্য হচ্ছে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি সম্ভব এবং নিবৃত্তির উপায় আছে। অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? বৌদ্ধ দর্শনে মানুষের জীবনের সবসময় দুঃখ বা অবিদ্যা দূর করে নির্বাণ লাভের জন্য গৌতম বুদ্ধ যে 8টি পথ নির্দেশ করেছেন তাকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক আত্মবিকাশে সহায়তা করা, যেখানে শিশু সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকৃতির কোলে নিজের অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটাতে পারে। তারপরে 2জন প্রকৃতিবাদী দার্শনিকের নাম লেখো। 2জন প্রকৃতিবাদী দার্শনিক হলেন জ্যাক রুসো আর হারবার্ট স্পেন্সার। এবার 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, পরের প্রশ্ন, বংশগতি কী? বংশগতি হলো সেই জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে পিতামাতা বা পূর্বপুরুষদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি জিনের মাধ্যমে সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। পরের প্রশ্ন, শিশুর বিকাশে পরিবারের যে কোনো 2টি প্রভাব লেখো। 1 নম্বর হচ্ছে উপযুক্ত সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ শিশুর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক গুণের বিকাশ ঘটায়। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে। পরের প্রশ্ন, আদর্শ শিক্ষকের 2টি গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে শিক্ষকের নিজের পাঠিত বিষয়ের ওপর গভীর জ্ঞান ও স্পষ্ট ধারণা থাকতে হবে। শিক্ষকের মধ্যে অপরিসীম ধৈর্য, সহানুভূতি এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার মনোভাব থাকতে হবে। পরের প্রশ্ন, আদর্শ শিক্ষকের 2টি কর্তব্য লেখো। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশে সহায়তা করা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। 2 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষকে একটি গণতান্ত্রিক, ভীতিহীন ও আনন্দদায়ক পরিবেশ গড়ে তোলা। পরের প্রশ্ন,
পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। পাঠ্যক্রমের সংজ্ঞা, পাঠ্যক্রম বা কারিকুলাম হলো শিক্ষার প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত সেই সব পূর্ব পরিকল্পিত তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতার সমষ্টি যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে এবং শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করে। পরের প্রশ্ন, যে কোনো দুই প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ। 1 নম্বর হচ্ছে শারীরিক কার্যাবলী, যেমন খেলাধুলা, ব্যায়াম, সৃজনশীল কার্যাবলী, অঙ্কন, আবৃত্তি, বিতর্ক সভা, এইগুলো। পরের প্রশ্ন, অপ্রথাগত শিক্ষা কাকে বলে, একটি উদাহরণ দাও। যে শিক্ষা ব্যবস্থায় প্রথাগত শিক্ষার মতো কঠোর নিয়মে আবদ্ধ নয়, আবার নিয়মবিহীনও নয়, বরং শিক্ষার্থীর চাহিদা ও বয়স অনুসারে বয়স ও সুযোগ অনুযায়ী নমনীয়ভাবে পরিচালিত হয়, তাকে অপ্রথাগত শিক্ষা বলে। উদাহরণ দূরশিক্ষা বা মুক্ত বিদ্যালয়। পরের প্রশ্ন, প্রথাগত শিক্ষার দুটি সীমাবদ্ধতা। 1 নম্বর হচ্ছে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম নিয়মকানুন অত্যন্ত কঠোর, তাই শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাধীনতা ও চাহিদা অনেক সময় মূল্যায়ন হয় না। আর এই শিক্ষায় মূলত ডিগ্রি ও পরীক্ষা কেন্দ্রিক হওয়ায় অনেক ক্ষেত্রে প্রকৃত জ্ঞান চর্চা ব্যাহত হয়। পরের প্রশ্ন আছে দেখো 3 নম্বর ইউনিট থেকে, শিশু কেন্দ্রিক শিক্ষা কি? শিশু কেন্দ্রিক শিক্ষা কি? যে শিক্ষা ব্যবস্থায় শিশুর বয়স, সামর্থ্য, চাহিদা, রুচি ও আগ্রহকে কেন্দ্র করে শিক্ষাদান করা হয় এবং শিশুকে এই শিক্ষা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচনা করা হয়, তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলে। পরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন ফরাসি দার্শনিক জ্যাক রুসো। পরের প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো দুটি তাৎপর্য বা বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে, এই শিক্ষায় শিশুর স্বাধীনতা ও স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে, শিক্ষাদানের গতানুগতিক পদ্ধতির পরিবর্তে সক্রিয়তা ভিত্তিক ও খেলা ভিত্তিক পদ্ধতির ওপর জোর দেওয়া হয়। পরের প্রশ্ন, খেলা কি? খেলা হলো শিশুর এক প্রকার স্বতঃস্ফূর্ত, স্বাধীন ও আনন্দদায়ক কার্যাবলী, যার কোনো বাহ্যিক ও পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকে না, বরং কাজের মধ্যেই শিশু অনাবিল আনন্দ লাভ করে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে খেলার বা খেলাভিত্তিক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। 1 নম্বর হচ্ছে, খেলা শিশুর শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে শিক্ষাকে আনন্দদায়ক করে তোলে। 2 নম্বর হচ্ছে, দলবদ্ধ খেলার মাধ্যমে শিশুর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও নেতৃত্বের মতো সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে। তারপরের প্রশ্ন, কাজ ও খেলার মধ্যে দুটি পার্থক্য বা খেলা কাজের মধ্যে দুটি পার্থক্য। 1 নম্বর হচ্ছে, খেলা স্বতঃস্ফূর্ত স্বাধীন, কিন্তু কাজ সাধারণত উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। 2, খেলা শিশুর আনন্দ পায় এবং ক্লান্তি দূর করে, কিন্তু কাজের ফলে সাধারণত মানসিক বা শারীরিক ক্লান্তি আসে। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তককে? এই শব্দের অর্থ কী? কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রিডরিখ ফয়েবেল। জার্মান শব্দ কিন্ডারগার্টেনের অর্থ হলো শিশুদের বাগান। পরের প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে, এই পদ্ধতিতে শিশুদের ইন্দ্রিয় পরিমার্জনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে, এখানে কৃত্রিম পুরস্কার বা শাস্তির কোনো স্থান নেই, শিশুর আত্মবিকাশের মাধ্যমে শেখে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ডাইডাকটিক যন্ত্র কি? মাদার মারিয়া মন্তেশ্বরী তার শিক্ষা পদ্ধতিতে শিশুদের ইন্দ্রিয়মূলক ও শিক্ষামূলক অনুশীলনের জন্য যে বিশেষ ধরনের আত্মসংশোধনমূলক খেলনা ও শিক্ষা উপকরণ ব্যবহার করতেন, তাদের একত্রে ডাইডাকটিক অ্যাপারেটাস বা জ্ঞানেন্দ্রিয় পরিমার্জক যন্ত্র বলা হয়। প্রকল্প বা প্রজেক্ট প্রবর্তন পদ্ধতি কাকে বলে? প্রজেক্ট পদ্ধতির প্রবর্তককে? প্রজেক্ট পদ্ধতির প্রবর্তক হলেন দেখো দার্শনিক জন ডিউয়ের সুযোগ্য ছাত্র উইলিয়াম হার্ট, ঠিক আছে, কিলপ্যাট্রিক। তারপরে প্রজেক্ট পদ্ধতির পর্যায় বা স্তরগুলি উল্লেখ করো। এখানে দেখো উদ্দেশ্য স্থাপন, পরিকল্পনা গ্রহণ আর প্রকল্প পদ্ধতির দুটি গুণাবলী। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর। এগুলো তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই এখান থেকে কমন পাবে।